নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দাস মোটর ইঞ্জিনিয়ারিং চ্যানেল। দাস মোটর ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে জানি অনেক অনেক অভিনন্দন। আজ আপনারা অনলাইন অনলাইন বা ডিসপ্লের উপর যে মোটরটি দেখতে পাচ্ছেন, আপনার এই মোটরটি অনেকে দেখেছেন বা অনেক দোকানেই আপনারা ওয়েল্ডিং করতে দিয়েছেন। তো এর ডাটা আপনারা জানেননি, বা যারা জানেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, আর যারা জানেননি তাদের জন্য আজকে এই ভিডিও। তো এই ডাটা, আজকের এই মোটরটির ডাটা যারা যারা জানাননি তাদেরকে আমি বলে দিই। তো এই মোটরটির ডাটা হচ্ছে SWG35 SWG35। ট্রান সংখ্যা রানিংয়ে রয়েছে 650, স্টার্টিংয়ে 600। তাহলে স্টার্টিং হচ্ছে 600, রানিংয়ে 650 এর ট্রান সংখ্যা। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি স্টার্টিং কয়েলটি কমপ্লিট করে দিয়েছি, রানিং কয়েলের দুটো করেছি। তো দেখুন, স্টার্টিং কয়েল আমরা পুরো কমপ্লিট করে দিয়েছি, রানিং কয়েল দুটো করেছি। স্টার্টিং কয়েল কীভাবে বানিয়েছি বা এর ফার্মা কী ছিল? তো স্টার্টিং কয়েল বানিয়েছি আমরা 6.5 ইঞ্চি গোলায়। আপনারা 6.5 ইঞ্চি গোলায়ের স্টার্টিং কয়েলগুলো ভরতে পারেন। স্টার্টিং কয়েলগুলো পেঁচ ছিল 1 থেকে 3। স্টার্টিং কয়েলের পিচ আছে 1 থেকে 3, 1 নম্বর মাঝের একটা ছেড়ে তারপরের নম্বরে। দেখুন আমরা এইভাবেই ভরে নিয়েছি 1 থেকে 3। এবার রানিং কয়েল কীভাবে ভরবেন? রানিং কয়েলও পিচ রয়েছে 1 থেকে 3, এর গোলায় রাউন্ড ছিল 6.5। স্টার্টিং এবং রানিংয়ের গোলায় একই রয়েছে। তো দেখুন, স্পষ্ট করে আপনাদেরকে অনলাইন দেখিয়ে দিচ্ছি যে এটি 1 থেকে 3 ভরা আছে। এভাবে আপনারা ভরে নেবেন। রানিংয়ে রয়েছে 650, স্টার্টিংয়ে রয়েছে 600, SWG35। এবং ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এর ডাটাটি। দেখতে পাচ্ছেন বন্ধুরা? তো এইভাবে আপনারা স্টার্টিং এবং রানিংকে ভরে নেবেন। এবার কানেকশন কথা ভিডিওর শেষে আমি বলে দেবো। তো দেখুন, এবার রানিং আর স্টার্টিংকে এইভাবে ভরে নেওয়ার পরে পুরোপুরি এরকম ভরে নেবেন। আমরা স্টার্টিংগুলো ভরে নিয়েছি, রানিংগুলো এইভাবেই ভরে নেব। তো দেখুন, দুটো আমরা ভরেছি, দুটো ভরে আপনাদেরকে প্রোভাইড করছি। তো এইভাবে আপনারা পরপর ভরে নেবেন। রানিং কয়েল 650 টান রয়েছে, 35 নাম্বার তারে, 6.5 ইঞ্চি গলায়। তো দেখুন, এইভাবে রানিং এবং স্টার্টিং দুটোই একই গোলায় রয়েছে, টান সংখ্যাটা চেঞ্জ আছে, তার একই রয়েছে। তো এইভাবেই করে নেবেন। 5 নম্বর স্লিপিং পাইপ দেবেন, স্লিপিং পাইপ 1, 2 দেবেন, এবং স্লট পেপার যেটা রয়েছে 7 নাম্বার দেবেন। 7 নাম্বার দিলে ভালো হবে। আমি 5 নাম্বার করছি, আপনারা 7 নাম্বার করবেন। দেখুন, এইভাবে করবেন। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে ঘোরাবেন। তো ভিডিও দেখার পূর্বে আবার বলছি, যারা এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আমি আপলোড করার সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ভিউয়ার্স। তো দেখুন, এইভাবে আপনারা বাইন্ডিংগুলো করে নেবেন। এবং এই বাইন্ডিংয়ের ক্ষেত্রে এবং সিলিং ফ্যানের বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমি পরের ভিডিওতে অনেকগুলি ডাটা প্রোভাইড করব, যে ডাটাগুলি আপনারা ফ্যান কাটার পরে বা সিলিং ফ্যানকে ওয়েল্ডিং করার সময় আপনাদের কাজে লাগবে। কারণ প্রত্যেকবারে একটা ফ্যানের ক্ষেত্রে ডাটা তো গুনে নেওয়া সম্ভব নয়। তো প্রত্যেক ফ্যানের আলাদা ডাটা হয়। তো আমি যাতে এক ডাটার মাধ্যমে সব ফ্যানগুলো ওয়েল্ডিং করা যায় বা সব নর্মাল ফ্যানগুলো ওয়েল্ডিং করা যায়, তো সেই জন্য আমি সিলিং ফ্যানের একটি ডাটা দেব। তো এটা দেখুন, এটা সিলিং ফ্যানের নর্মাল ডাটা। আপনাদেরকে বলে দিলাম, পরের ভিডিওতে আবারও ডাটা দেবো, সেটা এসিসি কোম্পানি টাইগার ফ্যান, তারপরে আবার গ্লোবাল অনেক সিলিং ফ্যান রয়েছে, সেগুলো একটা ডাটায় সব সিলিংগুলো আপনারা ওয়েল্ডিং করতে পারবেন, কিন্তু নর্মাল মনে রাখবেন, ওই ডাটাটি হবে নর্মাল। তো চলুন, পরের ভিডিওর জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমি দেখতে চাই যে কতগুলো লাইক, শেয়ার, কমেন্টের প্রতি পরের ভিডিও অপেক্ষা করছেন। তো বাকি রয়েছে কানেকশান ভিডিওটি কী করে করবেন। কানেকশান সিম্পল, স্টার্টিংয়ের কানেকশান হবে 1 থেকে 3। কানেকশান ভিডিওটি পরের দিনে আমি প্রোভাইড করে দেবো। তো দেখুন, কানেকশান কী হবে 1 থেকে 3। প্রথম একটা লিড ধরবেন, দ্বিতীয়টা ছেড়ে দেবেন, 3 নম্বর লিডে জয়েনিং করে দেবেন। এইভাবে করে কানেকশান হবে। এবং কানেকশানের যে লাস্ট দুটো তার হবে, সেটা আপনার যেমন যদি বাম হাতে ধরেন তো বাম হাতেই দুটো তার বেরোবে, ডান হাতে ধরলে ডান দিকে দুটো তার বেরোবে। মুখটা মানে মাথাটা রয়েছে এক সাইডে রইবে, সেটা ডানে ধরুন আর বাম দিকে ধরুন। বাম দিক দিয়ে কানেকশন করে গেলে বাম দিকে বেরোবে, ডান দিক থেকে কানেকশন করে গেলে ডান দিকে বেরোবে। দেখতে পাচ্ছেন? এবং স্লট পেপারগুলো আপনারা জব্দ করে দেবেন। স্লট পেপার মাঝখানে কোনো ভাঁজ যেন না থাকে। পরিষ্কারভাবে আপনাদেরকে অন স্ক্রিন ক্লিয়ার ক্যামেরা দ্বারা প্রোভাইড করছি। আপনাদের অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হবে না। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমরা
আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টায় থাকবো। এই ভিডিওর মাঝখানে যদি কোনো অসুবিধা রয়ে থাকে বা যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি, তো অবশ্যই নিজেদের ঘর ভাই বোন মনে করে ক্ষমা করে দিন। অবশ্যই আসছি আমি পরের ভিডিওতে। বেশি না কথা বলে এখানে ভিডিও শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।